ডাল সবারই পছন্দ। আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। তবে এইভাবে করে যদি রান্না করেন তাহলে তো আরো বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম আপুরা বাইরের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। আমি আজকে অনেক অনেক মজা করে ডালটা রান্না করছিলাম। তো ধুয়ে টুয়ে বসাই দিছিলাম। তারপর ডালটা যখন বলক আসছে তার ভিতরে হলুদ, এবারে আমি টমেটো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। ডালের ভিতরে কিন্তু অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। ডালটা এমনি রান্না করলেই কিন্তু খুবই মজার হয়। ১ ঘন্টা পর্যন্ত ডাল জাল করে নিচ্ছি আর ডালটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল কিন্তু যত বেশি জাল দেওয়া যাবে ততই কিন্তু ডাল বেশি মজা হবে। তো এইদিকে রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে দিয়ে দিলাম। তেল দিয়ে এবার তেলের ভিতরে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনটা একেবারে এইভাবে লাল লাল করে ভাজা নিছি। এবারে আমি এর ভিতর ডাল দিয়ে দিব। তো এভাবে করে ডালটা বাগার দিবেন সবসময়। আর এইভাবে করে ডাল রান্না করলে দেখবেন যে আপনার অন্য কোনো তরকারির দরকার হবে না, ডালটাই সবচেয়ে বেশি পছন্দ করবে। এটা এতটা মজা হয় ডাল। তো এবারে আমি ডালের পাতিলে সবগুলো ঢেলে দিলাম আর দিয়ে দিলাম এবার ধনেপাতা। এবার ডাল ঘুটনি দিয়ে একটু গইটা দিতে হবে। তো ডাল ঘুটনি দিয়ে গটার পরে আরও কিছুক্ষণ চুলায় রেখে একটু জাল করে নিলেই হয়ে যাবে মজার একেবারে পাতলা ডাল। তো সহজভাবে ডালটা রান্না করা হয়ে গেল। ডাল ছাড়া কারা কারা ভাত খেতে পারেন না এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের বাসায় ডাল ছাড়া খাওয়াই হয় না।